পুরুষের গোপন সমস্যা, পুরুষাঙ্গ শক্ত না হওয়া, উত্থানজনিত সমস্যা, উত্থান হলেও ধূপ করে পড়ে যেয়ে ঢিলা হয়ে যাওয়া, বীর্য পাতলা, এই সমস্যায় ভুগেন অনেক পুরুষ, কিন্তু লজ্জায় অনেকে বলতে পারেন না। আসসালামু আলাইকুম, হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। কেমন আছেন আপনারা? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই দুর্বলতাগুলো অনেকগুলো কারণে হতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে পুরুষের অত্যন্ত ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের লেভেল যখন কমতে শুরু করে তখন এই দুর্বলতাগুলো দেখা দিতে পারে। এই লেভেলটা ঠিক থাকলে সাধারণত এই সমস্যাগুলো হয় না। আমাদের বর্তমান সময়ের খারাপ লাইফ স্টাইল এই হরমোনটাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। যেমন রাত জাগা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড এগুলো খাওয়া, আর স্ট্রেসের মধ্যে থাকা অতিরিক্ত দুশ্চিন্তা টেস্টোস্টেরন হরমোনকে সরাসরি কমিয়ে দেয়। অতিরিক্ত পর্ন ভিডিও দেখে যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন, তাদের মস্তিষ্ক থেকে স্বাভাবিক অনুভূতি, স্বাভাবিক দাম্পত্য অনুভূতিটা আসে না। তাই এই হ্যাবিটগুলো আপনারা যদি ঠিক না করেন, এটার ভবিষ্যৎ কী? ভবিষ্যৎ হচ্ছে দাম্পত্য আত্মবিশ্বাস কমে যাবে, শক্তি কমে যাবে, পুরুষত্ব কমে যাবে। আর অনেক দিন যদি এই সমস্যাটা নিয়ে বয়ে বেড়ান, তাহলে বাচ্চা হতে সমস্যা হতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, যদি আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমান, প্রতিদিন ব্যায়াম করেন, নিয়মের মধ্যে চলেন, স্বাস্থ্যকর খাবার খান, আর সঠিক টাইমে চিকিৎসা নেন, তাহলে আপনার প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানো সম্ভব। কেউ কেউ বলে যে আমার তো লাইফস্টাইল ঠিক আছে, আমি তো নিয়মের মধ্যে চলি, কিন্তু তারপরেও আমার এই দুর্বলতা, এই সমস্যাটা হচ্ছে। তাদের জন্য হচ্ছে কথা, শরীরের ভিতরে হরমোনের ভারসাম্য, নার্ভের দুর্বলতা, শারীরিকভাবে অনেক আগের থেকে বিভিন্ন রকম জটিলতায় ভুগছেন, তাদেরও এই সমস্যা হতে পারে। আর এইখানেই দরকার ভালো একজন চিকিৎসক, ভালো চিকিৎসা নেওয়া। আর আপনি যদি একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান, সে আপনার লক্ষণ ধরে ধরে ওষুধ দিবে, চিকিৎসা দিবে, আপনি ঠিক হয়ে যাবেন। যেমন উদাহরণ দিচ্ছি, একজন পেশেন্ট এসেছিল যে বাইক অ্যাক্সিডেন্টে তার হিপ জয়েন্টে ব্যথা পেয়েছিল, অন্ডকোষে ব্যথা পেয়েছিল। তারপর থেকে তার দাম্পত্য আত্মবিশ্বাস কমে গিয়েছিল, তার দাম্পত্য জীবন খারাপ ছিল। একটা পর্যায়ে সে আমার কাছে আসলো, 6 মাস চিকিৎসা নিল। 6 মাস চিকিৎসায় সে দাম্পত্য আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, দাম্পত্য শক্তি ঠিক হয়ে গেছে, সে এখন ভালো আছে। এইভাবে করেই একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে যখন আপনি রোগ নির্ণয় করে চিকিৎসা নেবেন, আপনি ঠিক হয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার সাথে মিলে যায়, যদি আপনার জন্য মনে হয়, তাহলে শেয়ার করবেন আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।